আপনি তো আমরা সংসদকে আপনি সংসদকে আমাকে না তাহলে আমি তো না 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 আমরা কোরআন থেকে কথা বলছি আপনি আমার কথা বলতেই জানেন না আমাকে তুমি দেখা যায় তোর চুরি করে জেলখানা থেকে বের হওয়ার পরে সে ডাকাতি শুরু করে কথা বলে মুসলমান ঠিক কিনা এর কারণ হলো কোরআনের আইন আমাদের সংসদে চাই সংসদে যখন আইন হবে তখন থেকে সেই দিন থেকে আইনে বাস্তবায়ন হওয়ার পর বাংলাদেশের জমিনে চোর থাকার কথা নয় আমরা বাংলাদেশের জমিনে যারা মুসলমান তৌহিদি জনতা আছি আমরা কি কোরআন পার্লামেন্টে চাই একটু কারা কারা চাই তো হাত তুলে দেখা যায় যেহেতু লোক সংখ্যা যদিও কম তারপরে রাজনীতিবাদ বক্তব্য করেন সংসদে কি চাবেন সেটা আপনি অন্য জায়গায় দিয়ে পারেন এখানে মাহফিল করতে যাচ্ছেন মাহফিল করেন সংসদ কোরআনের বাইরে সংসদে আপনি এখন এই সংসদের কথা এখানে উদ্যোগ নেন রাজনীতি সম্বন্ধে কোনো কথা আপনার সভাপতি দেওয়া ঠিক না সভাপতি দেওয়া ঠিক না কি কারণে ইসলামিক কোরআনে নাই করে নাই সংসদে বক্তব্য দিয়ে সংসদে লেস করানোর জন্য থাকে অসুবিধা আপনি তো কতক্ষণ কিসের করে পিএমপি লোক কিসের করে সে কিসের যে খানা কিসের করে আওয়ামী লীগের মতো পিএমপি শুরু করছে এই আওয়ামী লীগের মতো তুমি আগে একটা কি এটা কোরআন থেকে নাই বক্তব্য দিবেন তুমি আগে বক্তব্য কি কোরআনের মধ্যে কি নাই আইন কথা বলবেন না এই কথা আপনি কথা চালান আইন কথা আল্লাহ হয়ে গেল না বাবদান না সংসদে জানবেন না আচ্ছা সংসদে বক্তব্য কোরআন থেকে হাদিস থেকে করতে থাকেন সারাদিন করেন বক্তব্য করবেন শোনেন না না তুমি কি সংসদে রাগারাগি না করি হ্যালো ভাই বাবদান কথা না বলি সংসদে আপনি প্রথম কেন তুলতেন এখানে সংসদে কেন উঠবে আপনারা শোনেন হ্যালো ভাই আমার কথা শুনেন একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন বাংলাদেশে যদি অন্য মতাদর্শ যদি বাংলাদেশের সংসদে যদি তারা বাস্তবায়ন করার জন্য কাজ করে আমরা মুসলমান তৌহিদি জনতা কেন কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংসদের কেন কথা বলতে পারবো না কথা বলে মুসলমান ঠিক কিনা আমরা কোরআনের কথা বাংলাদেশের জমিনে আমরা বাংলাদেশের জমিনে উড়াই ছিলাই দূরে বসে নাই আমরা বাংলাদেশের জমিনে কোরআনের আইন চাই কিন্তু আপনারা যে মতাদর্শ করেন না আপনাদের মতাদর্শ আপনাদের মতাদর্শ আপনারা বাস্তবায়ন করার জন্য কাজ করবেন কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশের জমিনে আমার কোরআনের মতাদর্শ বাস্তবায়নের জন্য আমি হুক্কা দেবো আমি কথা বলবো চিৎকার করবো এটা আমার ইমানের দায়িত্ব কথা বলে মুসলমান ঠিক কিনা এখানে ভাই এখানে কোরআনের কথা আমি কোরআনের কথা বলছি কোরআনের কথা বলতে গেলে আমার আমাকে যদি ফাঁসির মঞ্চেও ধরতে হয় আমি 100 বার যুদ্ধ করে যাচ্ছি আমরা কোরআনের কথা বলবো এটাই স্বাভাবিক কথা আপনি আপনার মতাদর্শ করেন কোনো সমস্যা নাই আমি কোরআন থেকে কথা বলছি ভাবছেন আমি কোরআনের বাহিরে কথা বলি নেই ভোটের কথা বলে নেই তো আমি তো বলিনি কোরআনে কি এই জায়গার ভাবজানে আমি ঘুরাউনি না আমি ভোটের কথা বলছি আমি ভোটের কথা আমি বলছি চুরির আইন বাংলাদেশের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন চোর এবং চুন্নি যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও এটা কোরআনের আইন কোরআনের কথা এটা যদি পার্লামেন্টে থাকতো তাহলে এটা কখনো বাংলাদেশে চুরি হতো না সম্মানিত হাজিরিন আমার মুসলমান বাবা আপনারা বসেন এখানে উনি উত্তপ্ত করেছেন সমাজ পরিবেশটা আমি এখানে কোনো কথাই বলিনি এই জায়গার মধ্যে কোনো কথা হয়নি আপনি সভাপতির দায়িত্ব আছেন আমার কিন্তু আছে কি কথা আমি বলে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখানে আপনারা কি কোরআন হাদিসের কথা বলছে কথা বুঝুন আপনারা এখানে বলছে যে হাত কাটা কেউ যদি চুরি করে অন্যায় করে হাত কাটা আইন সংসদ ছাড়া বাস্তবায়ন হবে না হবে না আর এখন মানে বলছি আপনি মাইকটা মানে সংসদে কথা বলতে পারেন আপনি কিসের সভাপতি আপনি কিসের সভাপতি কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না দাও কোরআনের বিরুদ্ধে কথা বলবেন কোরআন মানে বসেন বসেন এখানে ভোটের কথা হয়নি ভোটের কথা বলিনি আমি কোরআনের আইনের কথা বলছি আমি ভোটের কথা কোনো উল্লেখ হয়নি এখানে ভোট কেন কোনো কিছু উল্লেখ হয়নি কোনো দল মত কোনো কিছু উল্লেখ হয়নি আইনের কথা বলছেন হুজুর বলছে আইনের হাত বাবদান বসেন বসেন ভাই আপনারা কথা উত্তপ্ত হয় না সবাই ভাই একটু বসেন বাবদান বসেন সভাপতি সাহেব বসেন একটু বসেন আমরা ভোটের কথা বলিনি আমি আল্লাহর কসম করে বলছি এখানে ভোটের কোনো কথা উল্লেখ হয়নি এখানে ভোটের কথা বলিনি আমি সংসদের কথা বলছি আপনার আদর্শ আপনি যদি আপনার সংসদকে আপনি সংসদকে তাহলে আমি তো সংসদের কথা বলি না 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 আপনি কথা বুঝতেছেন না আপনি আপনার আদর্শ বাস্তবায়নের জন্য সংসদের জন্য কাজ করতেছেন আমরা যেখানে যাবো আমরা তো বাংলাদেশের বলছি আমরা কোরআন থেকে কথা বলছি আপনি আমার কথা বলতেই জানেন আমাকে কথা বলবে আপনি
না কোরআনটা কোথায় গেলে ওই সংসদ বাদ দেন, কোরআন কথা- কারো আছে কথা না বলি। আমি আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই। এই সব প্রথমেই হয়ে গেল সংসদ আপনার সাথে কোন- আপনার কেমন বক্তব্য দিবেন মাহফিল করবেন আইনি তো আসলে আছে কি না আইনি তো মনে উঠে আইনি তো মনে উঠে সংসদে তাই বলতে কোরআন থাকে বলে হাত কাটা হবে এটা তো এটা আপনি মেনে নেবেন আমি ওরা বলছি যে আপনার সংসদ আছে কেন বলেন? ভাই একটু লাইনটা দেন, লাইনটা দেন। ভাই কেউ উত্তেজিত হবেন না, সবাই বসেন, দয়া করে সবাই বসেন। কোনো এখানে কিছু হয় নাই, আপনারা দয়া করে বসেন সবাই। আমি আপনাদের কথাটা ক্লিয়ার করে দিচ্ছি, এখানে সংসদের কোনো কিছু বলা হয় নাই বা ভোট দেওয়ার কথা বলা হয় নাই। এখানে উনি শুধু একটা ভুল কথা বলছেন। আমি শুধু ভোটের কথা বলিনি, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহি ভোটের কোনো কথা হয় নাই, ভোটের বিষয়ে কোনো কথা হয় নাই। আপনি কি বলতে বলুন আমি এটা মাহফিলের কথা বলবেন আপনি সংসদে চলেন কেন